اللهم صل على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতে তিনি ঈমানদারদেরকে এই পুরোটা সূরাতে 18টা আয়াত রয়েছে। এই 18টা আয়াতের মধ্যে প্রায় 17টা আয়াতের মধ্যে ঈমানদারদেরকে স্পেশালি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে। তাহলে বোঝা গেল যে এখানে ঈমানদারদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু আহ্বান, ডাক, নির্দেশনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা রয়েছে। আমরা ইনশাআল্লাহ পর্ব অনুযায়ী আমরা যদি আমাদের সময় শেষ হয়ে যায় তারপর আমরা ইনশাআল্লাহ এটা পর্ব হিসেবে নিয়ে নেব পরবর্তী জুমায়, এর পরের জুমায়, এইভাবে আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, এটা অত্যন্ত মজাদার একটা সুস্বাদু একটা আহ্বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন। আমরা যখন এটা পড়ব তখনই বুঝতে পারবো যে এটাতে কি মজা রয়েছে। এবং দুনিয়ার সকল মুমিনের জন্য এটা হচ্ছে একটা মাপকাঠি। তার ব্যক্তিগতভাবে তাকে নিজকে স্টাডি করার জন্য এটা একটা সম্পূর্ণ থার্মোমিটার বলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান গ্রহণ করেছো তারা শোনো কি, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। তোমরা আল্লাহ তার রাসূলের আগে কোনো কথা বা সিদ্ধান্তে অগ্রসর হয়ো না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট এবং সুন্দর ভাষায়, সহজ ভাষায় আমাদেরকে এই ঘোষণাটা দিলেন, এই মেসেজটা, এই আহ্বানটা জানালেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে গিয়া মাতাব্বরি করো না। কথাটা যে আমরা গ্রাম অঞ্চলে বলে থাকি, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, লা তুকদ্দিমু, তোমরা আগে যাইও না। রাসূল এবং আল্লাহ যা বলছেন তার বাইরে তোমরা তাকে অতিক্রম করে তোমরা কোনো কথাবার্তা বা তোমাদের কোনো মাতাব্বরি করার কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ বলছেন, এইভাবে একটা সতর্কতা দিলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যদি তোমরা কোনো কথা বলো, তাকে ডিঙিয়ে যদি তোমরা কথা বলো, তাহলে আল্লাহকে ভয় করো। জেনে গো, তার মানে কি আল্লাহকে ভয় করতে বলা হয়েছে? তো নিশ্চয়ই তাহলে এখানে কোনো বিপদ আপদ আছে আমাদের জন্য, ওই মুমিনদের ঈমানদারদের জন্য বিপদ আপদের কিছু বিষয়াদি আছে, তাহলে বিপদে পড়বে নিশ্চয়ই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলছেন সেখানে একটা সতর্কবাণী দিলে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে অবশ্যই তোমরা রাসূলকে, আল্লাহকে ডিঙ্গে তথা কোরআন এবং সুন্নাহকে ডিঙ্গে কোনো কথা বলার সাহস পাবে না। এটা হলো মূল কথা। ইন্নাল্লাহ, এরপর আবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ অধিক শোনেন এবং অধিক জানেন। তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। আমাদের মনের, এই ঈমানদারদের মনের ভিতরে কি জল্পনা কল্পনা হয়, কি করতে চায়, কাকে মানে, কোন বুজুর্গের কথা সে অন্তর দিয়া ভালোবাসে, আল্লাহ এবং রাসূলের কথা বাদ দিয়া, এ সম্পর্কে আল্লাহ ভালো করে জানেন। যেটা আমরা নিজেরা, আমাদের ভিতরের খবর আমরা নিজেরা কিন্তু জানি না। এমন কিছু আছে যেটা আমরা নিজেরাও জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। এটার একটু সামান্য ব্যাখ্যা আমি আপনাদের সামনে পেশ করছি। এতে আল্লাহ তাআলা মুমিনদের শিক্ষা দিয়েছেন যে দিনের কোনো বিষয়ে কোরআন ও সুন্নাহর
আগে নিজের মতামত, রুচি বা সমাজের কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। এই আয়াত থেকে আমরা এই ব্যাখ্যা পেলাম। তাফসীর ইবনে কাসিরে এই কথাটাই প্রায় বলছেন যে এর অর্থ হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের আগে কোনো সিদ্ধান্ত দিও না, দেওয়া যাবে না, এবং সিদ্ধান্ত তাদের নির্দেশের বিরোধিতা করা যাবে না। এক হলো নিজে কোনো ইবাদত বা ইসলামের কোনো বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে যা দিয়েছেন তার বাইরে কোনো কিছু আবিষ্কার করা যাবে না। দুই নাম্বার হচ্ছে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে চায়, তাকে নিজকে সেভাবে আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে সেভাবে পরিচালিত করতে চায়, কেউ যেন এই ব্যাপারে বাধা না দেয়। যদি বাধা দেয় তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে বাতিল করে দেবেন। অন্য এখানে আছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্কতামূলক যে কথাগুলো বললেন, যে সেটা হচ্ছে কোরআন সুন্নাহর সর্বোচ্চ মানদণ্ড আমাদের ইবাদতের ক্ষেত্রে রাখতে হবে। দুই নম্বর শিক্ষা হচ্ছে নিজের মতকে শরীয়তের উপর স্থান দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। নিজে কোনো সিদ্ধান্ত বা এমন বুজুর্গ কি কম জানে, উনি কি কম বুঝেন, এইরকম কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, আহ্বান করছেন। তিন নাম্বার এখান থেকে আমরা যে কথাটি পাই সেটা হলো তাকওয়া অবলম্বন করতে হবে, অর্থাৎ আল্লাহকে সব সময় ভয় করতে হবে। কেন আল্লাহকে ভয় করব আমরা? এই জন্য ভয় করব, যেহেতু মৃত্যু নামক যে একটা সদা সত্য একটা সিলসিলা আছে, এই মৃত্যু থাকার কারণে আমাদেরকে ভয় করতে হবে। যদি মরণ না থাকতো সমস্যা ছিল না, আল্লাহকে ভয় করে আমরা কেউই ভয় করতাম না, ভয়ের জন্য ওয়াজও করতাম না, আর এত কিছু দরকারও ছিল না। যেহেতু মরণ আছে, মরতে হবে, মরার পরে একটা জীবন আছে, মরার পরে একটা বাসস্থান আছে, মরার পরে আমার এই দুনিয়ার সকল কিছু হিসাব পেশ করতে হবে। এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর কথার উপর দিয়ে নিজেদের কণ্ঠস্বর, নিজের কণ্ঠ আওয়াজকে বলন করো না, উঁচু করো না। তার সঙ্গে এমন উচ্চস্বরে কথা বলো না যেমন তোমরা নিজেদের ব্যাপারে বা নিজেদের মধ্যে পরস্পর কথাবার্তা বলে। আমরা অনেক সময় কথা বলতে গেলে একটু একজন আরেকজনকে একটু ধমক দেই, একটু উচ্চবাচ্য করি, উঁচু সুরে কথা বলে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে কি সামাজিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন। আমরা যেমন পরস্পরের সাথে কথাবার্তা বলি, এইভাবে নবীর সাথে এভাবে কথা বলতে আল্লাহ নিষেধ করছেন। করলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো যে এইভাবে বাদ যাবে, তুমি টেরও পাবে না। তোমার আমলগুলো এভাবে মানে ধ্বংস হয়ে যাবে, তোমার খবরই থাকবে না। লা ইয়াশুরু মানে তোমার খবরই থাকবে না, তোমার খেয়ালই থাকবে না, কিভাবে তোমার এত বড় আমল, এত বুজুর্গের আমল, এত পাহাড় সমান আমল তোমার কিভাবে বাদ হয়ে গেল। ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমলগুলো আবা মানসুরা, ধুলি কণার সাথে মিশিয়ে দেবেন পরকালে। মানুষ দুনিয়াতে মনে করছে এত বিশাল ইবাদত, হাজার গোড়ার তসবিহ জপতে জপতে মৃত্যু পর্যন্ত তসবিহ জপছে, হাজার গোড়ার তসবিহ, তারপরে সিদরাতুল মুনতাহা,
সুলতানুল আসকার কল জারি করতে করতে 10 লতিফা পর্যন্ত যাইয়া এরপরে যাইয়া ঠেকছে, ওলি আল্লাহ হয়ে গেছে, কত কিছু। আল্লাহ বলছেন হাবা আম্মান সুরা, তোমার আমলগুলো ধূলিকণার সাথে উড়ে যাবে। কেন? যদি তোমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার তরিকা, তার মানহাজ, তার পদ্ধতি যদি তা তোমার মধ্যে না থাকে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো একবারে ধূলিসাৎ হয়ে যাবে, তুমি টেরও পাবে না। আসুন এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বোচ্চ আদবের শিক্ষা দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অত্যন্ত নিচু সুরে কথা বলতেন। দেখেন তারা কত বড় সতর্ক ছিলেন, কত বড় সতর্ক ছিলেন। আর আমরা কি বলি? আমার সাথে জবাব দিছে আমার এই বন্ধু এক, যে নবী বললে কি হবে, আমাদের ইমাম তো বলে নাই, নবী বললে কি হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন এই তারাও বুজুর্গ, তারাও বেশ অনেক আমল নিয়ে সমাজে মানুষকে আমল দেয়, আমল করার জন্য বলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সাহাবায়ে কেরাম এত তারা সতর্ক থাকতেন যেন তাদের আমলগুলো যেন বাদ না যায়, আর নবী যা বলছেন তার বাইরে যেন তারা কোনো কিছু, নবীর কথার উপরে দিয়ে যেন কোনো কথা না বলে, ভালো কথা হোক বলা যাবে না। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাওরাতের একটা কপি নিয়ে আল্লাহ রাসূলের সামনে একটা মজলিসে বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি শুধু এইভাবে এই কিতাবটা এইভাবে খালি গাড়াগাড়ি করতেছেন, এই সেই। নবীজি দেখলেন, দেখার পরে নবীজির চেহারা লাল হয়ে গেছে রাগে। নবীজির একটা বৈশিষ্ট্য ছিল, কোনো জোরে দমক দিতেন না, আমরা তো দমক দেই, তিনি রাগ হয়ে যেতেন। আর রাগ হলে সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেন যে নবীজি এখন রাগ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে একটা থাপ্পড় দিয়ে এমনি বললেন, ভাই তুমি কি দেখছো নবীজির চেহারার দিকে তাকাইছো? তুমি যে এটা উলট পালট করতেছো, বা এই যে তুমি এটা যে নিয়ে আসছো তাওরাতের কপি, তাওরাত কিতাব মনে করেন। নবীজির দিকে উনি তাকালেন, তাকায়া সাথে সাথে বললেন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই কথা বলার পরে নবীজির রাগটা একটু কমছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওমর লাউ কানা মূসা হাইয়ান লাত্তাবানি, তুমি সে তাওরাত নয়, যদি মূসা আলাইহিস সালাম স্বয়ং মূসা যদি জীবিত থাকতো তাহলে লাত্তাবানি, উনি আমার অনুসরণ করত। সুবহানাল্লাহি বিহামদিহি। ভাই ও বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল বন্ধু ছিলেন। সেই মূসা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, নবীর জীবদ্দশার মূসার জীবদ্দশায়, তাহলে নবীর অনুসরণ করা মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। আর সেই মূসা আলাইহিস সালামের তুলনা, মূসা আলাইহিস সালামের একটা জোড়ার তুলনায় পৃথিবীর কোনো মানুষ হবে না। এত দামি মানুষ হওয়ার পরেও যদি তার সেই কালচার বাতিল, তার সেই কিতাব বাতিল, তার সেই আনুগত্য বাতিল করে দিতে পারেন। আর আমাদের সমাজে আমরা অহরহ বলে থাকি বুজুর্গরা, তাদের কথাও মানতে হবে। তারা কি মিথ্যা কথা বলে? জি, তারা অবশ্যই মিথ্যা কথা বলে। তারা আল্লাহ রাসূলের কথা বাদ দিয়ে তারা নিজেদের তরিকা, নিজেদের মানহাজ, নিজেদের মাযহাব সমাজে চালু করে দিয়ে লক্ষ লক্ষ মানুষকে গোমরা বানাই দিচ্ছে। বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রায় বলি, প্রায় সব জায়গাতেই বলি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জন্ম হয়েছে 610 হিজরির পরে। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে নকশবন্দি, তারপরে মুজাদ্দিদি, এই সব ওনারা ছিলেন 610 হিজরির পরের জেনারেশন। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, এবং সাহাবায়ে কেরামের 30 বছর, খোলাফায়ে রাশিদিনের 30 বছর,
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর, এই 53 বছরের ভিতরে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য সমাজে যে তওবার তরিকা পাগড়ি দিয়া মাহফিলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, পাগড়ি ধরে তওবা করা, তারপরে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার জিকির চালু হয়। আমাকে দেখাতে হবে এই তরিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবায়ে কেরামের, অসংখ্য সাহাবায়ে কেরামের জীবনে 1 সেকেন্ডের জন্য তারা কোনোদিন এই আমল নবীর কাছ থেকে পেয়েছেন কিনা। ভাই ও বন্ধুগণ, আমল বাতিল হয়ে যাবে আল্লাহর কথা। নবীর তরিকায় যদি অল্প আমল হয়, নবীর তরিকায় যদি সামান্য আমল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকে, এক একটা আমলকে 10 থেকে 700 অথবা 7000, 7 লক্ষ 7 কোটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন, এটা তার ইচ্ছা। কিন্তু শর্ত হতে হবে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে থাকতে হবে। নবীর উপর দিয়ে কোন আমল পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোন আলেমকে সেই অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যান নাই। তিনি কি বলেছেন বিদায় হজের ভাষণে? তিনি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে বাল্লিগু, আমার তোমরা পৌঁছে দাও। আন্নী, এখানে ইয়ায়ে মুতাকাল্লিম একটা শব্দ আছে, গ্রামারের দৃষ্টিতে এটাকে শুধুমাত্র কেবলমাত্র নিজের দিকে বোঝায়, যেমন তাজি, আমার টুপি, রাসি, আমার টুপি, আমার মাথা, আর কারো নয়। একদম ক্লিয়ার বোঝানো হয় এই ইয়া দ্বারা। সেই ইয়ায়ে মুতাকাল্লিম দিয়ে নবীজি বললেন, আন্নী বাল্লিগু আন্নী, আমার পক্ষ থেকে পৌঁছায় দাও। ওলাও আয়া, যদিও একটা আয়াত হয়, একটা বাণী হয়, তুমি যদি জানো আমার পক্ষ থেকে আমি বলছি, কনফার্মেশন হওয়ার পরে যদি এই আয়াতটা, এটা আমি বলছি, এই বাণীটা আল্লাহর, এই বাণীটা নবীর, এটা যদি তোমার মধ্যে তুমি সিউরিটি দিতে পারো, তো সেটা হবে আমার পক্ষ থেকে, আর সেটা পৌঁছাও। এই আয়াত থেকে এই প্রমাণ হয় নবীর কথার বাইরে একটা কথাও কোনো আলেম, পৃথিবীর কোনো আলেম বলতে পারবেন না। এই অথরিটি, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। যা বলতে হবে নবীর কথা বলতে হবে, যা বলতে হবে আল্লাহর কথা বলতে হবে। আমরা পৃথিবীর সমস্ত আলেম ওলামা হচ্ছে মুবাল্লিগ, মানে পৌঁছায় দেওয়ার মালিক, তৈরি করে দেওয়ার মালিক নয়। ইবাদত তৈরি করার মালিক নয়। কোন আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অথরিটি দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা। তার বাইরে একটা চুল পরিমাণ আমল, ইবাদত তৈরি করার কোন সুযোগ কোন আলেমকে, কোন পীর সাহেবকে, কোন বুজুর্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। যা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জিন্দেগিতে তিনি যা দিয়ে গেছেন উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত, এগুলি যথেষ্ট, এগুলি কাফি, এগুলি আকমাল, পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কমপ্লিট করে দিয়েছি আজকের এই দিনে ইসলাম, শরীয়ত, হুকুম, আহকাম, ইবাদত, বন্দেগী যা কিছু আছে সব কিছু আমি আজকের এই দিনে কমপ্লিট করলাম। আর কারো কোনো এখানে বাড়ানো কমানোর ক্ষমতা আমি কাউকে দেই নাই। এই আয়াত দ্বারা প্রমাণ করে এটা। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বলছিলাম ইবাদত যদি, আমল যদি নবীর তরিকার সাথে মিলে, তাহলে অল্প আমলে হবে নাজাতের জন্য যথেষ্ট। আর আমল যদি পাহাড় সমান হয়, আমিরাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এই বিশাল আমল দ্বারা আপনি জাহান্নামে যাবেন, কথা আল্লাহ। আর আমল গুলোকে কিয়ামতের দিন ধুলি কণার সাথে মিশিয়ে দিবেন, ধুলি কণার ন্যায় উড়াইয়া দিবেন। কোন আমল কাজে আসবে না যদি না এই আমল নবীর তরিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নবীকে মানতে বলেছেন, নবীকে মেনে আমল করতে হবে, নবীর তরিকা মেনে আমল করতে হবে। যদি সেই তরিকা অনুযায়ী আমল মিলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল্প আমলই হবে নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি। ভাই ও বন্ধুগণ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথা আমার নয়, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, আল্লাহকে যদি ভালোবাসার দাবিদার হই, অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে চাই, অথবা আমি আল্লাহকে ভালোবাসি, এই দাবিদার, এই ডকুমেন্ট যদি তুমি নিজকে সাব্যস্ত করো, তাহলে আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। হে নবী আপনি বলেন আপনার অনুসরণ করতে, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন আপনার অনুসরণ যেন কোনো ফাত্তাবিউনি, এখানে ইয়া মুতাকাল্লাম বক্তার দিকে বলা হয়েছে আপনার অনুসরণ যেন কোনো, আপনি বলেন, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ বলছেন নবী মানো, নবীর শর্ত মানো, নবীর কন্ডিশন মানো, নবীর অনুসরণ মানো, নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আল্লাহ তোমাকে কবুল করবেন, আল্লাহ তোমাকে গ্রহণ করবেন। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম রাসূলের প্রতি গভীর সম্মান রাখতে হবে। ভাই ও বন্ধুগণ, রাসূলের প্রতি গভীর সম্মান মানে কি? এক নাম্বার হলো তাকে ভালোবাসতে হবে, দুই নাম্বার তার কথা মতে চলতে হবে, তিন নাম্বার তার বাইরে কোনো কিছু, কোনো পদ্ধতি, কোনো তরিকা, কোনো রাস্তা বের করা যাবে না। তার দুই নাম্বার শিক্ষা এখান থেকে তার সুন্নাহকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য যে সুন্নাহ রেখে গেছেন, তিনি আমাদের জন্য যে বিধান রেখে গেছেন, সেই সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করতে হবে। সেই সুন্নাহ মোতাবেক আমাদের যাবতীয় কার্যক্রম, ধর্মীয় যত শরীয়তের যা কিছু আছে, হালাল হারাম থেকে নিয়ে সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার সুন্নাহ অনুযায়ী আমাদেরকে পালন করতে হবে। তিন নাম্বার আদব হলো আদব ঈমানের অংশ। অনেকে আছে, ধরেন একটা সুন্নাহকে, ধরেন সালাতে যে আমরা আমিন বলি, সূরা ফাতিহার পরে যে আমরা আমিন বলি, এই আমিনটা অনেকে ধরেন বলে না, কিন্তু বিরোধিতা করে না, মনে করেন বিরোধিতা করে না, তারপরও আমি মনে করি যে সে বাঁচল। কিন্তু যারা আমিন বলে, বলার পরে তাদেরকে বলে ডলার পাইয়া, এই পাইয়া, ইহুদির দালাল, এই সে এগুলি বলে, তার মানে কি? সে সুন্নাতকে অবজ্ঞা করলো, সুন্নাতকে তাওহীন করলো, নবীর একটি সুন্নাত আমলকে সে বিদ্বেষ নিয়ে আসলো তার মধ্যে। তখন শরীয়তের বিধান হলো, দুনিয়ার সকল আলেমের ফতোয়া হলো তার ঈমান থাকবে না। আমলটা যদি না করে, মনে করেন ঈমান আছে, সওয়াবটা পাবে না। বাট যদি সে আমলটা কোনো ভাই যদি করেন, আর করার ফলে তাকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাহলে তার ঈমান চলে যাবে। সুন্নাত, নবীর একটি সুন্নাতকে যদি সে অবজ্ঞা করে, ঈমান চলে যায়। আমল না করলে সওয়াব পাবে না, ঈমান থাকবে, বাট সে যদি এটাকে ঘৃণা করে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন আর ঈমান নামক সেই সম্পদ আর থাকবে না, তার মধ্যে ঈমান চলে যাবে। ফতোয়া আমার নয়, ফতোয়া নবীর, ফতোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং এখন যদি আমরা দুনিয়ার সবাই যদি তাকে পীর সাহেব বলে একবারে পীরে কামেল, শিরোমণি, মাথার তাজ বানাইয়া যদি লইয়া আপনি হাঁটেন, আল্লাহর ফতোয়া সেই ঈমানদার নয়। ভাই বন্ধুগণ, জোরে আমিন, এই যে আমরা জোরে আমিন বলি সালাতে ওয়ালা বলেন, আমরা সবাই বলি আমিন। একবার যদি আমিন বলি, আমাদের আমিন, আপনার আমিন, আর আমার আমিন, আর ফেরেশতাদের আমিন যদি একাকার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমিনের, রাসূলের সুন্নাহ মানার কত মর্যাদা দেখেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা ইবনে মাজাতে রয়েছে, হাদিসটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যদি কোনো মানুষ
আমিন বললে তার যদি জিদ লাগে তাহলে আল্লাহ রাসূল বলছেন এটা ইহুদি নাসারা। আমিন তো ইহুদি নাসারাদের গায়ে লাগবে, গায়ে লাগলে তাদের জ্বলা উঠবে। তুমি মুসলমান ইমানদার দাবি করো, আশিকে রাসূল দাবি করো, তোমার গায়ে লাগবে কেন? তাহলে নবীর ফতোয়ায় তুমি ইহুদি নাসারা। যদি কারো গায়ে লাগে নবীর ফতোয়ায় সে ইহুদি নাসারা। হাদিস ইবনে মাজাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন সালাম এবং আমিন জুড়ে বললে যদি কারো গায়ে লাগে তাহলে সে ইহুদি নাসারার সাথে তুলনা করা হয়েছে। বন্ধুগণ আসেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এখান থেকে পাইলাম উক্ত আয়াত থেকে তার সুন্নাহকে সম্মান করতে হবে, তার সুন্নাহকে আমলে নিয়ে আসতে হবে। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহকে আমল করি নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, তাহলে নবীজি বলছেন তার সাথে আমাদেরকে জান্নাতে রাখবেন, নবীর সাথে আমরা জান্নাতে যেতে পারবো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রত্যেকটি এখানে ইয়া মুতাকাল্লিম দিয়ে এককভাবে নবীকে বোঝানো হয়েছে যে আমাকে আমার সুন্নাত যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো কানা মাই আমার সাথে ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এগুলি হচ্ছে মৃত সুন্নাত। এই যে আমাদের বাংলাদেশে মনে করেন এই আমরা মতো এই তাদের দৃষ্টিতে আমরা মতো খারাপ মানুষগুলো ছাড়া জোরে আমিন কেউ বলে না। তাদের দৃষ্টিতে আর কি আমরা ডলার পাইয়া মসজিদে আসে 300 টাকা করে আমিন বলাই, আমিন বললে 300 টাকা করে আমরা দিয়ে দেই। এরকম বক্তা আছে ওই হাজার হাজার মানুষের সামনে এত বড় ডাহা কবিরা গুনাহ করছে, মিথ্যা কথা বলে, এবং এটা আমাদের নামে তুহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। তবে আপনারা খুশি হন আল্লাহর মেহেরবানি, যে সমস্ত বক্তারা এত বড় বড় লম্বা লম্বা ফতোয়া দিয়েছিল একবার, কিন্তু তারা এখন বলে আমিন জোরে বলার হাদিসও আছে, আস্তে বলার হাদিসও আছে। আর এর আগে বলছে কি যারা আমিন বলবে তাদেরকে সালাম ফিরানোর পরে মসজিদ তাদেরকে বলবেন যে কই পয়সা দেখাই দিল, আর নাহলে মসজিদে আইসা ফিতনা করতে না করবেন। বিজ্ঞ বড় তথাকথিত বড় আলেম, কিন্তু আল্লাহর মেহেরবানি এর কিছুদিন পরে ওনার ছেলেই হয়ে গেছে ওনার বিরুদ্ধে। দলিল ছাড়া কোনো কথা নাই, সবকিছু ওনার ছেলে বলতেছে আমরা ইসলাম পেয়েছি, সমুদ্রের বাঁকে বাঁকে চলে আসা ইসলাম, বাপদাদার ইসলাম ইসলাম নয়। এরপরে বেশি না, আমার মনে হয় 5-6 মাস পরে আবার বলতে শুরু করলো আমিন জোরে বলার হাদিসও আছে, আস্তে বলার হাদিসও আছে। মানে এখন ডাইরেক্ট বলবে কেমনে? উনি তো আরেক মুরল, আরেক বুজুর্গ, এখন তো মানুষ তো এখন ওনারা থুতু দিবে, তো এখন একটু দূর থেকে বলতেছে আর কি, ডাইরেক্ট বলতেছে না যে আমিন জোরে বলার হাদিস সহি এবং স্পষ্ট বলা আছে, আস্তে বলার হাদিস নাই, এটা এখন বলতেছে না। তবে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ যদি হেদায়েত দেয়, এই পর্যন্ত তো আগাইছে, ওইচিরেই আপনারা শুনতে পারবেন যে হ্যাঁ আমিন জোরে বলা এটা হাদিসে স্পষ্ট সহি হাদিস দ্বারা প্রমাণিত, এককভাবে বলবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আসেন, যে সমস্ত মুফতি সাহেবেরা আমাদেরকে ফেসবুকের মুফতি সাহেবেরা আইসা মানে এমন ভাবে ফতোয়া দিত, আমরা ইহুদির দালাল রফুল উদ্দিন করি, এই করে সেই করে এই নানান কিছু। আজকে তারাই আল্লাহর মেহেরবানি তারাই বলতে শুরু করেছে যে রফুল উদ্দিন করা সুন্নত, এটাও আমরা মানি, এটাও সুন্নত। তারপরে জোরে আমিন বলা এটাও সুন্নত, সূরা ফাতিহা পড়া প্রত্যেকে এটাও সুন্নত বলছে আর কি, অথচ এটা ওয়াজিব। তো এটাও আছে, এতে আমাদের কোনো আপত্তি নাই। অথচ কয়েক মাস আগে বা কয়েক বছর আগে তারা আমাদেরকে দমছে, গালিগালাজ করছে এইসব বিষয়গুলো নিয়ে। ভাই ও বন্ধুগণ, আমরা শুধু আল্লাহর কাছে খাস করে দোয়া করছি, আল্লাহ তারা বুঝে না, তাদের চোখগুলো এখনো মাযহাবী চশমা দ্বারা ঢাকা, আল্লাহ আপনি তাদেরকে বোঝার তৌফিক দেন। তারাও যেই কোরআন হাদিস পড়ছে, আমরাও সেই কোরআন হাদিসই পড়ছি, সুতরাং আমরা যখন এটা বলতে পারি, আল্লাহ তাদের জবান দিয়ে আপনি এটাও তাদেরকে বলায় দেন।
অন্ততপক্ষে তারা যেন আমাদের বিরোধিতা না করে, তাদের প্রয়োজনে আল্লাহ আপনি তাদের মগজটা খুলে দেন। আল্লাহর মেহেরবানি আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে, আলহামদুলিল্লাহ বিহামদিহি। তারপরে আসেন, এগুলি হচ্ছে কি মৃত সুন্নত। এই সুন্নত গুলো আমাদের সমাজে নাই। এই সুন্নত গুলো যারা আমরা পালন করে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দাবি করতে পারি আমরা বেনিফিট আরো বেশি পাবো। একটা সুন্নাত, একটা ভালো আমল যদি আমরা চালু করি 10টা করে নেকি পাবো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা নেক কাজ করবে তাকে 10টা নেক দেওয়া হবে। ভাই বন্ধুগণ, এখন তাদের ফতোয়া এটা সুন্নত, আমরা তাদের ফতোয়াটি মেনে নিলাম। ওই সুন্নত আমল হলো সওয়াবের কাজ, আর আমরা যে একটা সওয়াব পালন করে ইনশাআল্লাহ আমরা 10টা করে সওয়াব পাবো। আর যারা এই আমলটা করে না তারা পাবে না, তারা জিরো। হাসরের দিন অন্ততপক্ষে এই ব্যাপারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিজানের পাল্লায় তোলেন তাহলে আমাদের এক্সট্রা এই আমলগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। কি কি? জোরে আমিন বলার এই সুন্নাহ আমলগুলো আমরা পাবো, যারা করে না তারা পাবে না। গফরের দিন আমরা করি এই সুন্নাহ আমলগুলো আমরা পাবো, যারা করে না তারা পাবে না। তারপরে সূরা ফাতিহা আমরা পড়ি, যারা পড়ে না তারা পাবে না। সুতরাং এদিক দিয়ে এগুলি আমরা বলি আসলে বন্ধুদের সাথে যে তোমরা এগুলি পাবে না, আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন।